তো আজকে আমরা এক্সারসাইজ 1.3 এর কোয়েশ্চন নম্বর 1 সলভ করব, ঠিক আছে। তো কোয়েশ্চন নম্বর 1 এ দেখো কি আছে, কি বলছে, প্রমাণ করো √5 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, প্রমাণ করো √5 একটি অমূলদ সংখ্যা। তো এই কোয়েশ্চনটা সলভ করার আগে আমাদের মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা বিষয়ে আবার রিকল করে নিতে হবে। ঠিক আছে, দেখো মূলদ সংখ্যা কি, মূলদ সংখ্যা কি পেয়েছিলাম আমরা, মূলদ সংখ্যা কি পেয়েছিলাম, যে সংখ্যাগুলিকে a বাই b আকারে প্রকাশ করা যায়, যেখানে b নট ইকুয়াল টু 0। যে সংখ্যাগুলিকে a বাই b আকারে, তোমরা a বাই জায়গাতে p বাই q লিখতে পারো, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, a বাই b আকারে প্রকাশ করা যায় যেখানে b নট ইকুয়াল টু কি ছিল, 0, এবং a ও b হলো দুটি পূর্ণ সংখ্যা আর দুটি অখণ্ড সংখ্যা বলতে পারো। ঠিক আছে, এটা ছিল মূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ সংখ্যাকে আমরা a বাই b আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, কারণ a বাই b আকারে প্রকাশ করার সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। ঠিক আছে, দেন আমরা কি ছিল, অমূলদ সংখ্যা জেনেছিলাম, অমূলদ সংখ্যা আলোচনা করেছিলাম। অমূলদ সংখ্যাগুলি কি কি, যেমন √2, √3, √5, √7 সবগুলোই কি অমূলদ সংখ্যা। সেইভাবে একই রকমভাবে √5 একটি আমরা জানি অমূলদ সংখ্যা। আমরা জানি এটাকে কি এখন কি করবো বলছে, কি করতে বলছে, যে √5 একটি অমূলদ সংখ্যা, এটাকে প্রমাণ করো। কি করো, প্রমাণ করো। আমরা তো অলরেডি জানি √5 একটি অমূলদ সংখ্যা। তারা বলছে কি এখন তুমি প্রমাণ করে দেখাও। ঠিক আছে, তো এটাকে আমরা প্রমাণ করে দেখাবো। ঠিক আছে, তো চলো কোয়েশ্চনটা দেখে নিই। দেখো কোয়েশ্চনের মধ্যে কি বলছে, প্রমাণ করো √5 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো এটাকে দেখো আমরা কি করব, প্রথমে এটাকে আমরা √5 মূলদ সংখ্যা ধরে আমরা এগিয়ে যেতে থাকবো। ঠিক আছে, একটা সময় গিয়ে দেখবো মূলদ সংখ্যা আর প্রমাণ করতে পারছি না, তখন এটাকে বলবো যে √5 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো চলো সলভ করি। তোমরা লিখবে মনে করি √5 একটি মূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে লেখা যায় সুতরাং √5 সমান a বাই b। যেহেতু আমরা √5 কে মূলদ সংখ্যা হিসেবে ধরে নিয়েছি, তাহলে লেখা যাবে কি √5 সমান a বাই b। ঠিক আছে, তোমরা সেকেন্ড ব্র্যাকেটে কমা দিয়ে লিখে নেবে, যেখানে b নট ইকুয়াল টু 0 এবং a ও b হলো পরস্পর, এরকম লিখবে, পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, লিখবে পরস্পর মৌলিক সংখ্যা, এভাবে লিখবে। ওকে, দেন কি লিখবে, ওয়ান মিনিট। ওকে, এখন এটাকে উভয় পক্ষে বর্গ করবে। কি করবে, উভয় পক্ষে বর্গ করিয়া পাই, উভয় পক্ষে বর্গ করিয়া পাই। ঠিক আছে, তাহলে এটাকে উভয় পক্ষে বর্গ করলে কি হবে, স্কোয়ার এসে যাবে উপরে, a বাই b। ওকে, বর্গ করলে কি আসবে, আমরা জানি যে রোড আর স্কোয়ারে কি হয়, ক্যান্সেল হয়ে যায়। কি হয়ে যায়, রোড আর স্কোয়ারে ক্যান্সেল হয়, তারপর শুধু 5। এটাকে আমরা যদি ব্যাকে উঠিয়ে নিই, তাহলে স্কোয়ারটা এর উপরে এসে যাবে, স্কোয়ারটা বির উপরে এসে যাবে। ওকে, তো এটার নিচে যদি কোনো সংখ্যা না থাকে, কি থাকে, আমরা জানি 1 থাকে। ঠিক আছে, এখন আমরা বজ্রগুণন করে নেব। বজ্রগুণন মানে কোনাকুনি গুণ করে নেব। গুণ করলে হয় কি হবে, যে x স্কোয়ার ইকুয়াল টু 5 b স্কোয়ার। ঠিক আছে, স্কোয়ার দিয়ে 1 গুণ করলে স্কোয়ারই হবে। ঠিক আছে, 1 সামনে দেওয়া হয় না। ঠিক আছে, তাহলে দেখো এটা আমরা লিখবো 1 নং। কি লিখবো, 1 নং লিখবো, এটাকে লিখবো আমরা 1 নং। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে তোমরা দেখো, এখান থেকে দেখো
এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এখানে কি লেখা আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু, কি লেখা আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 বি স্কোয়ার লেখা আছে। তো তো এটাকে আমরা যদি এভাবে লিখি 5 বি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার লেখা যায়, তো এটার সমান এটা লেখা যায়, এটার সমান এটা লেখা যায়, ঠিক আছে। তাহলে এখানে বি স্কোয়ার সমান কি পেয়ে যাব, এক্স স্কোয়ার বাই নিচে 5 এসে যাবে। আমরা বি স্কোয়ার ইকুয়াল টু কি পেয়ে গেলাম, এ স্কোয়ার বাই 5। তার মানে কি দেখা যাচ্ছে যে এ স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য, মানে এ স্কোয়ারকে 5 দিয়ে ভাগ যায়, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখবো, তো কি লিখবো, লিখবো সুতরাং এক্স স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা কি বিভাজ্য, আচ্ছা এ স্কোয়ার যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে অর্থাৎ এ 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ যদি এ স্কোয়ার যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে এও 5 দ্বারা কি হবে, বিভাজ্য হবে, 5 দ্বারা কি হবে, বিভাজ্য হবে, ঠিক আছে। তো এটাকে লিখে নেবে থার্ড ব্র্যাকেট দিয়ে 1.3 উপপাদ্য অনুসারে, 1.3 কি লিখবে, উপপাদ্য অনুসারে, ঠিক আছে। এই যে দুইটা লাইন আমি লিখলাম, এটা 1.3 উপপাদ্য অনুসারে লিখেছি, তোমরা টেক্সট বুকে পেয়ে যাবে, ঠিক আছে। 1.3 উপপাদ্য দেখে নেবে, এখানে ওই জায়গা থেকে আমি দুইটা লাইন লিখেছি, ঠিক আছে। তো দেখো এক্স স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এ 5 দ্বারা বিভাজ্য। তো এক্স স্কোয়ার যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে এও 5 দ্বারা বিভাজ্য হবে, কি হবে, মনে করো 4 স্কোয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয়, 4 ইন্টু 4 লেখা যায় 4, ওইগুলো ক্যান্সেল করা যায়, তাহলে 4 1 যা 4, ঠিক আছে। তাহলে 4 কি 4 তো 4 দিয়ে বিভাজ্য হবে, 4 1 যা 4, ঠিক আছে না। যদি 4 স্কোয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে 4 ও 5 দ্বারা কি হবে, বিভাজ্য হবে, ঠিক আছে। একই রকমভাবে এ স্কোয়ার যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে এও 5 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে এর একটি উৎপাদক 5, যেহেতু এ 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, ঠিক আছে। তো এখন কি করবো দেখো, নেক্সট আমরা দেখে নেব এখানে কি আছে, এক্স স্কোয়ার আছে, সমান কি আছে 5 বি স্কোয়ার, ঠিক আছে। আমি এক্স স্কোয়ার ধরবো না, আমরা এখন আবার লিখবো দড়ি এক্স স্কোয়ার জায়গাতে লিখবো এ, ঠিক আছে। এখানে কি আছে 5 আছে, তো 5 বি স্কোয়ার লিখবো না, কি লিখবো, এম লিখবো, ঠিক আছে, এম লিখবো, বা তোমরা এভাবে মনে রাখতে পারো যে যেহেতু এর একটি উৎপাদক আমরা 5 পেয়েছি, এর সমান 5 লেখা যায়, এম হলো আরেকটি উৎপাদক বা অন্য একটি উৎপাদক, ঠিক আছে। এটা সেকেন্ড ব্র্যাকেটে লিখে নেবে যে এম হলো যেখানে যেখানে এম হলো একটি অখণ্ড সংখ্যা, যেখানে এম হলো একটি অখণ্ড, ঠিক আছে, যেখানে হলো একটি অখণ্ড সংখ্যা, ঠিক আছে। তোমরা উপরে একটা জায়গাতে লিখে নেবে, এখানে লিখে নেবে, এখানে এ ও বি পরস্পর মৌলিক, এই জায়গার মধ্যে লিখে নেবে, এই জায়গার মধ্যে লিখে নেবে অখণ্ড সংখ্যা লিখে নেবে, অখণ্ড সংখ্যা, ঠিক আছে। তাহলে সুন্দর হয়ে যাবে, ওকে। এখন তো এটা বুঝছো আমরা কি, যেহেতু এর একটি উৎপাদক 5, তো সুতরাং লেখা যায় a = 5, আর 5 এর সাথে এম হলো যে কোনো একটি অখণ্ড সংখ্যা, ঠিক আছে। এভাবে লিখতে পারো, বা এত কিছু যদি না বুঝো তাহলে ডাইরেক্ট এখান থেকে লিখে নেবে, এখানে যা আছে কি আছে, এখানে স্কোয়ার আছে, তো স্কোয়ারটা না দিয়ে এ দিয়ে দিবে এবং 5 বসিয়ে দিবে এবং বি স্কোয়ারের জায়গাতে এম একটা বসিয়ে দিবে, যে কোনো একটি অখণ্ড সংখ্যা, ঠিক আছে। তখন এটাকে কি করবো, আবার উভয়পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করিয়া, ঠিক আছে, করিয়া পাই, ওকে। বর্গ করলে কি হবে, স্কোয়ার ইকুয়াল টু 5m স্কোয়ার, ওকে। দেন কি হবে, স্কোয়ার হয়ে যাবে 5m ইন্টু 5m, ওকে। এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 5 25m স্কোয়ার, ওকে। এখানে দেখো এক্স স্কোয়ারের জায়গাতে আমি কি বসাতে পারবো, এক্স স্কোয়ারের জায়গাতে বসাতে পারবো 5b স্কোয়ার ইকুয়াল টু 25m স্কোয়ার, এখানে লিখবে সুতরাং 1 নং হতে, কারণ স্কোয়ার সমান সমান উপরে কি পেয়েছি, 5b স্কোয়ার পেয়েছি, তাহলে
এক্স স্কোয়ার সমান 5b² লেখা যায়। এখান থেকে আমি বি স্কোয়ার কি পেয়েছি, বি স্কোয়ার ইকুয়াল টু 25 এম স্কোয়ার বাই 5 নিচে দেবে, তো 5 5 25, দেন বি স্কোয়ার ইকুয়াল টু 5m স্কোয়ার, তো m 5m স্কোয়ার। ওকে, তো এখান থেকে দেখো কি দেখা যাচ্ছে, আমরা বি স্কোয়ার ইকুয়াল টু কি বললাম 5m স্কোয়ার, ঠিক আছে, তাহলে এভাবে লেখা যায় তো 5m স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার, দেন m স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, বি স্কোয়ার বাই 5, বি স্কোয়ার বাই কি লেখা যায়, বি স্কোয়ার বাই 5, অর্থাৎ এখান থেকে কি দেখা যাচ্ছে যে বি স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ বিও 5 দ্বারা কি হবে, বিভাজ্য হবে, ঠিক আছে। তাহলে লিখব সুতরাং বি স্কোয়ার 5 দ্বারা বিভাজ্য, অর্থাৎ বি স্কোয়ার দিয়ে 5 দ্বারা বিভাজ্য হলে বিও 5 দ্বারা বিভাজ্য হবে, বিভাজ্য মানে ভাগ যায়, ঠিক আছে। তো এখানে লাগবে 1.3 উপপাদ্য অনুসারে, ঠিক আছে, 1.3 উপপাদ্য অনুসারে লেখকে নেবে, ঠিক আছে। তো এটাকে তোমরা আগে তোমরা এটাকে এই লাইনটাকে ধরে নাও 2 নং, ঠিক আছে, 2 নং, আর এই লাইনটাকে ধরে নাও 3 নং, ঠিক আছে, এই লাইনটাকে ধরলো 3 নং সমীকরণ, ওকে। তো এখন আমরা কি লিখব, এখন আমরা লিখব যে সুতরাং 2 নং ও 3 নং থেকে পাওয়া গেল এ ও বি উভয়ই 5 দ্বারা বিভাজ্য, দেখা গেল 5 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। তো আমরা দেখো প্রথমে কি লিখেছিলাম যে যেখানে বি নট ইকুয়াল টু 0, এ ও বি হলো পরস্পর মৌলিক অখণ্ড সংখ্যা। মৌলিক মানে কি, মানে যার দুইটি উৎপাদক থাকবে, ঠিক আছে। আমরা বলছিলাম যে এ ও বি পরস্পর মৌলিক অখণ্ড সংখ্যা। আমরা যে মৌলিক সংখ্যা মানে কি, যার দুইটি উৎপাদক থাকবে, যার শুধুমাত্র দুইটি উৎপাদক থাকবে, সেটি হয়ে যাবে কি মৌলিক সংখ্যা। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে যে 1 ও 2 নং থেকে পাওয়া গেল এ ও বি উভয়ই 5 দ্বারা বিভাজ্য, তার মানে কি একটি উৎপাদক পাচ্ছি, আর একটি উৎপাদক আমরা পাইনি, তাহলে এটা মৌলিক সংখ্যা হবে কি, হবে না। অর্থাৎ এটা আমরা যে প্রসেসে এখন এগিয়ে এসেছিলাম সেটা আমরা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, মানে এভাবে আমরা প্রমাণ করতে পারবো না, আমরা মৌলিক সংখ্যা কি প্রমাণ করতে পারছি না, ঠিক আছে। এখন লিখব সুতরাং এ ও বি পরস্পর মৌলিক এই ধারণাটি সঠিক নয়, সঠিক নয়, ঠিক আছে। লিখবে সুতরাং আমাদের অনুমান সঠিক নয়, ঠিক আছে। লাস্টে লিখবে সুতরাং √5 একটি অমূলদ, √5 একটি 1 মিনিট, √5 একটি অমূলদ সংখ্যা, √5 একটি অমূলদ কি লেখা, √5 একটি
অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম যে রুট 5 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, আমরা মূলদ সংখ্যা ধরে এগিয়ে এসেছিলাম, কিন্তু আমরা শেষ পর্যন্ত মূলদ সংখ্যা প্রমাণ করতে পারিনি। হ্যাঁ, তারপর কি বললাম আমরা যে রুট 5 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এইভাবে, ঠিক আছে, এইভাবে রোডের যে নাম্বারগুলা, যেমন রোড 2, রোড 3, এটিও তোমরা সেম প্রসেসে করবে, শুধুমাত্র নাম্বারগুলা চেঞ্জ হবে, 5-এর জায়গায় 3 হবে, 3-এর জায়গায় 2 হবে। বুঝছো, তোমরা সেম প্রসেসে এই নাম্বারগুলা করবে, যে রুট দেখাও যে রুট 2 একটি অমূলদ সংখ্যা, বা বলতে পারে যে দেখাও যে বা প্রমাণ করো রুট 3 একটি অমূলদ সংখ্যা, একদম সেম প্রসেসে করবে। ঠিক আছে, আশা করি এই প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রসেসে এইগুলা তোমরা করতে পারবে। ঠিক আছে, ওকে, তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।